হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আশা করি সকলের উপকারে লাগবে। হ্যাঁ, 4টি নয় 3টি নয়, শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার গোপাল সোনাদের একদম আগের মতো চকচকে এবং ঝকঝকে করে তোলেন। কিন্তু তার আগে আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। কিছুদিন যাবত কিছু ভিডিও আমার সামনে আসছে, নিজেদের গোপাল সোনাদের অনেকেই ব্রাশ দিয়ে পরিষ্কার করছে, লেবু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। যেমন কি আপনারা অনেকেই আছেন যে পিতল পরিষ্কার করার জন্য যেরকম ভাবে প্রেসার দিয়ে পরিষ্কার করা হয়, ঠিক ওদেরকে পরিষ্কার করার জন্য ঠিক সেরকম ভাবে প্রেসার দিয়ে পরিষ্কার করা হয়। তো আমি বলে দেই, আপনার গালে বা আপনার বডির মধ্যে প্রেসার দিয়ে সেটাকে ঘষে দেখবেন কেমন লাগে। তো যাই হোক, বেশি তর্কে যাচ্ছি না। আশা করি সকলের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, আমার গোপুসোনা কিন্তু এখন স্নান করার জন্য একদম তৈরি হয়ে গেছে, তাই আমি ওদেরকে আগে জল দিয়ে এদেরকে একটু ভিজিয়ে নিচ্ছি। আর যে একটি মাত্র উপকরণ, হ্যাঁ সেটি হচ্ছে টক দই। তোমরা যে কোনো মিষ্টি দোকানে গেলে পেয়ে যাবে, কিন্তু টক দইটা ব্যবহার করার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই। পরে একটু তেল তেল ভাব থেকে যায়, তো তাই বলে দেই পরিষ্কার আর শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে মুছে দিলেই আর সেটা থাকে না। তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। আশা করি সকলের ভালো লাগবে এটা ব্যবহার করে, যেরকম আপনাদেরও ভালো লাগবে। ওদের মুখটাও দেখবে কতটা হাসি হাসি লাগছে। ব্যাস, এখন টক দই দিয়ে একদম ভালো মতো করে ওদেরকে মালিশ করা কমপ্লিট। এখন আমি জল দিয়ে ওদেরকে ভালো মতো স্নান করিয়ে উঠিয়ে ভালো মতো জামা কাপড় পরিয়ে দেবো। কিন্তু দেখো, এই যে গ্লোটা দেখেছো, আগে থেকে কতটা গ্লো করছে, পরিষ্কার লাগছে। আর এই দেখো, তেলটাও দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, আমি তো আগেই বলে দিয়েছি। এই দেখো, আমি তো আগেই বলেছি শুকনো কাপড় দিয়ে মুছে নিলে আর সেই তেল ভাবটা থাকে না। দেখলে তো? তো দেখো কিরকম লাগছে এখন। আজকের ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।